বন্ধুরা এইদিকে দেখো আজকে আমি রান্না করব। বলো তো কি রান্না করব। এখানে দেখো সব মশলা আমি রেখে দিয়েছি। এটা হয়তো মিক্সার গ্রাইন্ডারে আমি মিক্স করে নিব। এখানে পেঁয়াজ, আদা, রসুন, তারপরে কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা সব মিক্সচার আছে। আর এইদিকে মা করছে মুরগির পা ছোলাচ্ছে, দেখবে মুরগির পাগুলো দুটো পা আছে, দাঁড়াও দেখাচ্ছি। তো দেখো দুটো পা আছে, মানে মাংস নিয়ে এসেছে, ওখানেই মুরগির পা দুটো দিয়ে দিয়েছিল। তো আমার তো মুরগির পা দারুণ লাগে, দুটোই আছে। আর এই জলটা দেখে ভাবছো যে নোংরা, কিন্তু এই জলটা না আমি ভাত বসিয়েছিলাম, তো ভাতের সাথে যে দিয়েছিলাম ওই গরম জলটা নিয়ে চুলিয়ে নিচ্ছি। এভাবে তো ছোলানো যায় না, এর জন্য চুলিয়ে নিচ্ছি। আর ওখানে মাংস টাংস ধুয়ে রেখেছে, আজকে সব কিছু রেডি করে তারপর রান্না করছি। আর এই দিকে দেখো ভাত হয়ে গিয়েছে, ভাত নামিয়ে রেখে দিয়েছি এইভাবে। আর ওইদিকে আমি আজকে শাক বানাবো, শাকগুলো কেটে রেখেছি, তো চলো দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখো কচু শাকগুলো মা নিয়ে এসেছে, এইগুলো রান্না করব শুকনা মাছ দিয়ে। এইভাবে রেখে দিয়েছি, কেটে ধুতে হবে ভালো করে। আর এখানে দেখো মাংস সব কিছু ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি, এখন শুধু রান্না করবো বসে বসে। আর এখানে দেখো আলু কেটে রেখেছি আর বেগুন কেটে রেখেছি, এগুলো ধুতে হবে, এখনও ধুইনি। তো চলো দেখতে থাকো ভিডিও, পরে কথা হচ্ছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই চ্যানেল লিপি লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আর হ্যাঁ, আমিও ভালো আছি। চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি গিয়েছিলাম রান্না করতে রান্নাঘরে। রান্না করার আগে দিয়ে আমার ভাগিনা এসেছে, তো ও আমাদের গাছে তেঁতুল পাড়তে গিয়ে, আর কি করব, মানে তেঁতুল পাড়তে গিয়ে এমন ব্যথা পেয়েছে, মানে কি বলার মতন নেই। একবার ডাক্তার থেকে নিয়ে আসলো, ডাক্তার বললো ওটা বের করতে পারবে না, এত লম্বা, একবারে থোড়াতে ভিতরে ঢুকে গিয়েছে। এখন এটাকে কাটা ছাড়া বুদ্ধি নেই। এখন নিয়ে যাচ্ছি ভাটি বাড়ি। তো চলো কি করছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। এর জন্য একটু মন মেজাজ খারাপ, কারণ যেহেতু আমার দিদি নেই, দিদির ছেলেটা এসেছে, এখন তো ওকে নিয়ে একটু চিন্তা করতেই হবে। তো চলো পরে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা আমরা এসে পড়েছি। এইদিকে দেখো ভাগ্নে, একে নিয়ে যাচ্ছি, পায়ের মধ্যে সলকাবি দিয়ে রেখেছে। দাঁড়াও এই সাইডটাতে গিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো অনেক দিন পর যাচ্ছি, অনেক দিন পর গাড়িতেও চড়বো। তো চলো দেখতে থাকো। মানে বেশি জোরে জোরে কথা বলছি না, কারণ রাস্তার মধ্যে তো, আর মুখে একটা সুপারি ঢুকিয়ে নিয়েছি, এর জন্য বেশি জোরে জোরে কথা বলতে পারছি না। বলো। হ্যালো হ্যালো হ্যালো। যাই হোক, আমাদের পাশে এখন যে যাচ্ছি, এখানে একটা স্কুল আছে, এক জায়গায় যাচ্ছি ভাটি বাড়ি যাচ্ছি। এই যে ইনি হলো একদম দুষ্টু, মানে দুষ্টু একদম, কি বলবো, দুষ্টু মানে সেই দুষ্টু। কত সময় মনে হয় কান দুইটা কেটে দেই। তো ওই তো এসে পড়েছি। আর এই রাস্তাটা পাথরের দেখা যাচ্ছে, কিন্তু ওই পাশে পাকা রাস্তা আছে। তো অন্যদিন কত টোটো পাওয়া যায়, আজকে একটা টোটোও পেলাম না, হেঁটে হেঁটেই এসে পড়লাম মেন রুটে। কী অবস্থা। একটা টোটো পাওয়া গেলে তার টোটো করে চলে যেতে পারতাম, হাঁটাটা ভালো লাগে না। পা দুটা সেই ব্যথা করে। ওই ওটা গোবিন্দ না, ওরকম কিন্তু টোটো দেখো। গোবিন্দ বলে ফোন কর। থাক, মেন রাস্তাতে আসছে যখন, আর ফোন করার রাস্তা এই জায়গা থেকে গাড়ি পাওয়া যাবে। তো দেখবে আমরা, এই দেখো মেন রাস্তা। তো চলো পরে কথা হবে। রোদের মধ্যে বেশি মোবাইল টিপলে আবার গরম হয়ে যায়, আর হাওয়ায় তো আমার কথা শুনতেই পারবে না, প্রণাম করে যাবে। বন্ধুরা, ভাগ্নেকে নিয়ে এসেছিলাম ভাটি বাড়ি এখানে। তো ওর পায়ে শলকা বেঁধেছিল, সেটাকে কেটে কুটে সেলাই করে দিয়েছে। তো এখন ওকে নিয়ে বসে আছি। ওর প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, এর জন্য আমরা পরোটা খেয়ে নেব। জানো ও এত স্ট্রং আর এত শক্ত, এর মানে ওর জায়গায় যদি কোনো বড় মেয়ে ছেলেদের হতো তাহলে অবশ্যই কান্না করে ভাসিয়ে দিত। যেহেতু এক আঙুল লম্বা শলকা বিঁধে গিয়েছিল, তোমাদেরকে তো দেখিয়েই দিলাম। তো ওখানেই শলকাটা বিঁধেছিল সে, আর এর জন্য একটুও কান্না করেনি, একটুও কোনো মানে ওর যে শলকা বেঁধেছে মনেই হচ্ছে না, ও এইভাবে দৌড়াদৌড়ি করছে। আর মেন কথা কি জানো, ওর মা নেই, কার কাছে মজ্জি করবে বলো। এর জন্য স্ট্রং হয়ে আছে, বলে না যার কেউ নেই শুধু তার ভগবান আছে। তো ওর বাবা এসে আমাদের বাড়িতে দিয়ে গিয়েছিল, দুদিন থাকতে না থাকতেই এরকম একটা ঘটনা ঘটিয়ে ফেললো। তারপর আর কি আমাদের তো খারাপ লাগবে।
আমার ভাগ্নে হয়, তো ভাগ্নেকে নিয়ে গিয়েছিলাম আমি আর জেঠি। আমার জেঠির তো বোন কি দিদি, তো ওরই ছেলে, ওর তিনটে ছেলে মেয়ে ছিল, তো একজনকে দত্তক দিয়ে দিয়েছে আর আরেকজন বাড়িতে আছে মেয়েটা। আর ও হলো সবার বড়, দেখো ছোট ছোটই, ওর এখন 9 বছর। তো ও এসেছে মামা বাড়িতে ঘুরতে এসেছে, এখন তোকে ভালো করে রাখতেই হবে। বন্ধুরা আমরা গিয়েছিলাম, সব কিছু তোমাদের সাথে শেয়ার করিনি, তো এখন বাড়ির সামনে এসে পড়েছি, এখন ক্যামেরা করছি। আর ওর পাটাকে কেটে সেলাই দিয়ে ব্যান্ডেড করে তারপরে দিয়েছে। তো চলো দেখিয়ে দিচ্ছি, ও দেখো কীভাবে হেঁটে যাচ্ছে। ব্যান্ডেজটা দেখা দে। পরে দেখাইছি আমি একবার। তো চলো পরে কথা হবে, এখন গিয়ে স্নান করতে হবে, স্নান টান করে তারপর তোমাদের সামনে আসবো। রান্না করবো। খেয়ে এসেছি আমরা। আর একে দেখে সবাই হাসে, এ একটুও চোখে জল বের করেনি। তারপর এদিকে বাড়ি এসে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। তো আমার কাকা নিয়ে এসেছিল তরমুজ, তারপর আমাকে তরমুজ দিল খেতে, তাই খাচ্ছি আর তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর ওখানে খেয়ে এসেছিলাম পরোটা, আর কিছু খেয়ে আসিনি। তো দেখো এখন আমি খাচ্ছি, আর কি বলবো, আমাকে কেমন দেখা যাচ্ছে, একদম বাজে দেখা যাচ্ছে তাই না? কারণ শুয়েছিলাম তো এতক্ষণ, শুয়ে টুয়ে ওঠার পর এরকম অবস্থা, মানে বিছানাতেই খাচ্ছি, কেমন রাক্ষস আমি। যাই হোক, আজকের ব্লগ ভিডিওটা আমি বেশি বড় করব না, ছোটো মোটো ব্লগ ভিডিও। তো সবাই আমার পাশে থেকো, এতটুকুই চাই তোমাদের কাছে। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো আমার ভিডিও। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে বলবে। আর আমার ভাগ্নেকে সবাই একটু আশীর্বাদ করবে, কারণ ও যেহেতু ছোট আর ওর পায়ে এতটা ব্যথা লেগেছে, সবাই একটু ওকে ভালোবেসো। টাটা, বাই বাই।